নমস্কার। হ্যালো বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম 4 দিনের ঝটিকা সফরে পুরী, বাঙালির জনপ্রিয় ভ্রমণের স্থান। বিকালে চলে গেলাম জগন্নাথ মন্দির ঘুরতে। দেখতে পেলাম রথ এখনো রাখা রয়েছে। এবারে ঘুরতে গিয়ে একটি নতুন খাবার টেস্ট করলাম, যেটাকে পুরীর সারা পাপড়ি বলে বা মালাই পাপড়ি। পরের দিন সকালে একটি গাড়ি বুক করে চলে গেলাম কান্টিলো, সেখান হইতে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। কান্টিলোতে রয়েছে নীলমাধবের মন্দির। উড়িষ্যাতে জগন্নাথ দেব প্রতিষ্ঠার আগে রাজা বিশ্ববাবু বিষ্ণুদেবকে নীলমাধব রূপে প্রথম পুজো শুরু করেন। নয়াগড় জেলার কান্টিলোতে মহানদীর তীরে এই মন্দিরটি তৈরি হয়েছে। এখানে নীলমাধবের সঙ্গে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা লক্ষ্মী, মা বিমলা, মা সরস্বতী, আরও অনেক দেবদেবীয় মন্দির এর ভেতরেই রয়েছে। এই মন্দিরে প্রতিদিন সকালে 100 টাকার বিনিময়ে বসিয়ে সকাল 12টা থেকে বেলা 3টে অবধি ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। কান্টিলো থেকে এবার আমরা চললাম ভুবনেশ্বর লিঙ্গরাজ দর্শনের উদ্দেশ্যে। লিঙ্গরাজ মন্দিরের বাইরের ছবি আপনাদের দেখালাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা ছবি তুলতে পারলাম না। পাশাপাশি রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির ও অন্যান্য বহু দেবদেবীর মন্দির। সারাদিন ঘোরার পর সন্ধ্যেবেলা আমরা আবার পুরী ফিরে এলাম। পরের দিন সকালে আমরা চলে গেলাম ব্লু ফ্ল্যাগ বিচ অথবা গোল্ডেন বিচ, যেটা স্বর্গদ্বার থেকে মাত্র 3 কিলোমিটার। ওখানেই পাশে ছিল গোল্ডেন প্যালেস হোটেল, ওর মধ্যে মর্নিং আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই ব্লু ফ্ল্যাগ ব্রিজে এন্ট্রি ফি আছে 20 টাকার বিনিময়ে প্রবেশ করতে হয়। দুপুরে খাওয়া দাওয়া করলাম সপ্তপদী হোটেল, যেখানে সম্পূর্ণ বাঙালি খাবার। বিকালে চলে গেলাম নীলাদ্রি
বিচ দেখতে, যেটা গোল্ডেন ব্রিজের পাশেই। এখানে কোনো এন্ট্রি ফির ব্যবস্থা নেই। বিচটা খুব পরিষ্কার, লোকের ধাক্কাধাক্কি বা কোনো দোকানপাটও নেই, খুব সুন্দর। এই বিচটা খুবই সুন্দর, সাজানো গোছানো, ফটো তোলার জন্য এক নম্বর। এরপর ফিরে এলাম হোটেলে। হোটেলের বারান্দা থেকে সমুদ্রের আরতি সম্পূর্ণ বসে আরামসে দেখছিলাম। হোটেলের নাম ওম। চতুর্থ দিনে আমরা চলে গেলাম পুরীর লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দির মানে কিন্তু এটি একটি শিবের মন্দির। ভেতরের ফটোগ্রাফি অ্যালাও নয়, তাই কোনো ছবি দিতে পারলাম না। ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করলাম পুলিনপুরির নিচে এই রেস্টুরেন্টে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নমস্কার।